হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে জানাই মিষ্টি সকালের মিষ্টি সুপ্রভাত। আজ হলো শুক্রবার আর এখন সকালই 6:45 মতো হবে। আমি আমার আজকের ব্লগ বন্ধুরা তোমাদের সকলকে সাথে নিয়ে এই মুহূর্ত থেকেই কিন্তু শুরু করছি। আর যে কাজটা আমি সকালে ঘুম থেকে উঠে শুরু করেছি তার আগে অবশ্য ঠাকুর প্রণাম করে নিয়েছি, ফ্রেশ হয়েছি, ঠাকুর প্রণাম করেছি, তারপর উঠোন ঝাড় দিতে লেগেছি। তোমরা তো জানোই শীতের সিজন আসছে, শীতকাল গ্রীষ্মকাল মানে আমাকে টানা সকালবেলা উঠে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে রাখতে হবে। বর্ষাকালে সেটা হয় না, বর্ষাকালে সপ্তাহে একদিন ঝাড় দিলেও হয়, কিন্তু শীতকালে তা একদমই চলবে না। পাম্পের অবস্থাটা খুব খারাপ, একদম অগোছালো হয়ে আছে। এই জায়গাটাকে পরিষ্কার করি আজকে। কয়েকদিন ধরে তো ভাবছি পরিষ্কার করবো করা হয়ে উঠছে না। এখন করবো তখন করবো করে আজ সকাল সকালে এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো। কী বলো তো, সব তো ফেলে দিলে চলবে না, ফেলে দিলেও যেমন চলবে না তেমনি জিনিসগুলো গুছিয়ে রাখলে দেখতে ভাল লাগে। দেখো এখন জিনিসপত্র কমে গেছে, অনেক কিছু বাতিল করে দিলাম, বোতল টোতল অনেক কিছু এখানে রাখা ছিল। আসলে ঘরে বাতিল করেছিলাম, সেগুলো এখানে এনে রেখেছিলাম। এখন এই যে বাতিল করেছে, ভালো লাগছে দেখতে। উঠোন ঝাড় দেওয়া হলো আর বাগানটা না বিনোদ খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছে, খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। করে কাজটা ভালো, কিন্তু ওই যে কালকে একটা ভুল করে ফেলেছে। ভুল মানে কি, গোটা কলাবতী গাছের ঝাড়িটাই উড়িয়ে দিয়েছে। কি বলবো বলো, ভাবছিলাম বোধহয় একটা গাছও রাখিনি, মানে রাগের মাথায় না চোখে পড়ছিল না। এখন দেখছি একটা গাছ রেখেছে। এর গাছ রাখতে হয় না গো, গোটা থেকে আবার বেরিয়ে যায়, কিন্তু পুরো ঝাড়ি, ফুলের ঝাড়ি রয়েছে, কেটে উড়িয়ে দেবে, বলো তো কীরকম রাগটা ধরে। আর আজকে থেকে জানো তো আবারও শিউলি গাছের নিচে কাপড় পেতে রাখবো। শিউলি ফুল পড়ে আছে একদম পুরো গাছটা দিয়ে, তলটা দিয়ে পড়ে আছে। কিন্তু আরও ফুল জানো তো, এই যে অল্প অল্প দেখছো না, অল্প অল্প নয় তো, অনেক ফুলই আছে, কিন্তু এই যে অনেক গাছ না, গাছটা বেশি হয়ে গেছে, তাই গাছে 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 আটকে আছে। এগুলো ঝাড়া দিলে শিউলি গাছের তলটাতে আরও বেশি ফুল হয়ে যাবে। আজ থেকে তোমার আবার নিচটাতে কাপড় পেতে রাখবো। দুদিন পেতে রেখেছিলাম, গতকালকে হয়নি পাতা। গতকালকে একটুখানি কাজও ছিল, তারপর আবার ওই সন্ধে বেরিয়ে গেলাম বন্ধুর বাড়িতে, তো সব মিলিয়ে হয় গো। আর এই গাছটা আবার বিনোদ কালকে ঠিক করে দিয়েছে। এটা একদম ঝুলে গেছিলো, এটা দেখো ঠিক করে দিয়েছে। ওই নিচে একটা গোজা মতো দিয়ে দিয়েছে, কাঠ দিয়ে ঠিক করে দিয়েছে। ওই দেখো, বলছি না কাজ খারাপ করে না, কাজ ভালো করে, কিন্তু অনেক পুরনো লোক না, কিন্তু ওই যে কখনো কখনো একটুখানি চোখের এদিক ওদিক করলে পরে গন্ডগোলটা করে তখন। আর কালকে তোমাদেরকে কটা দেখিয়েছিলাম, তারাপুর 3টে, তাও একটা একটু করে বোধহয় কম ফুটেছিল। আজকে দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে, আমাদেরকে 3টে দেখিয়েছিলাম, আর আজকে দেখো, এই দেখো আজকে এখানে হলো 5টা, এই একটা 6টা, এরকম ভরে যাবে পুরো হলুদ হয়ে থাকবে। এটা ঠিক হলুদ বল না কি, তোমার অরেঞ্জ আর হলুদ মেলানো, হ্যাঁ সেরকম একটা কালার, খুব মিষ্টি কালার। পুরো পুরো গোটা গাছটাতেই ভরে যাবে জানো তো ফুলে। কালকেও দেখে মনে হচ্ছে 4-5টা ফুল ফুটবে। হ্যাঁ হোক, অনেক আগে শাশুড়ি মা ছিল এই গাছটা, তো তখন প্রচুর হতো, তারপর নষ্ট হয়ে গেছিলো। এইবারে জানো তো আমার এই অ্যালমন্ডা গাছে তেমন একটা ফুলই হয়নি। তার কারণ আমি নাকি বেশি ছেটে গাছটাকে ছোট করে রাখছিলাম, ঝাড়ি হতে দিচ্ছিলাম না, তাই জন্যে। সেদিন মালতী বৌদি এসেছিল না, ওই কথাই বলছিল, বলছে তুমি তো বড়ই হতে দিচ্ছ না, ফুলটা হবে কী করে। আর মালতী বৌদির কাছে বাড়িতে এই ফুলটা এই গাছেই আছে, কিন্তু ফুলে ভর্তি। তো আমি আর ডাল কাটবো না, ভাবছি ঝাড়ি হতে দেবো। আসলে ভাবি একদম ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কেটে ছেটে ছোটো করে রাখি, কিন্তু তাই করে নাকি ফুল হবে না। আর এই অ্যালমন্ডাতে কয়েকটা ফুল হয়েছিল, বেশ কয়েকটা, কিন্তু ওই যে উপর থেকে যখন ধপাস করে পড়লো না গাছটা, তখন নষ্ট হয়ে গেছিলো। ভালো লাগে বাগান পরিষ্কার থাকলে, একদম সুন্দর থাকলে। এক সময় তো আমি নিজে ঝাড় দিতাম, নিজে পরিষ্কার করতাম, অনেক দিন করেওছি মাঝখানে জানো তো। এক সময় বলতে মাঝখানে বেশ অনেক দিন আমি নিজেই পরিষ্কার করতাম, পুরো উঠোন করে রাখতাম। সত্যি কথা বলবো, এখন আর পারি না, কষ্ট হয়ে যায়। অনেক দিন ধরে ভাবছি একটা বেলের চারা লাগাবো। গ্রীষ্ম বর্ষা শরৎ কতদিন চলে গেল, কত গাছ আমার, কিন্তু বেলের চারা একটা লাগানোর কথা হয়ে ওঠে না। কিন্তু এখন মনে হচ্ছে লাগাবোই। তো এখানে একটা তো ছোট্ট এখন এক্সট্রা আমার বানানো টব রয়েছে,
তো এই টবটাতে লাগাই, পরবর্তীকালে দেখা যাবে। মাটিতে লাগাবো না, কারণ ওটা ভীষণ বড় হয়ে যায়, শিকড় বাকড় বেড়ে যায়। দেখো যা গাছ আছে তাই নিয়ে কত সমস্যা, আর এক্সট্রা বড় গাছ কিছুই লাগাবো না। তো এই গাছ, এই টবটা, যেখানে ছোটো টবটা নিয়ে যাই, নিয়ে গিয়ে সামনে ঠাকুর ঘরের সামনে একটা জায়গা আছে, তো আগে লালু ভুলু শোবে ভেবেছিলাম, তাই জন্য একটা জায়গা ছেড়ে দিয়েছিলাম যে ওরা শোবে। কিন্তু ওরা ওই এই তোমার এই ভাদ্র মাস থেকেই না একটুখানি এদিক ওদিক শুরু করে দিল। তারপরেও আসতো, আর ইদানিং আর খুব কম আসে, 1-2 দিন আসে। ওই আর কি দলের সাথে অনেক দূরে হয়তো চলে গেছে, মাঝে মধ্যে আসে। এই যে এই জায়গাটা রেখেছিলাম, সেই মনে আছে লালু এইখানটাতেই, লালু এইখানটাতেই শুয়ে থাকতো। এখন তো কোথায় যে থাকে, মাঝে মধ্যে আসে একটু। এখানে একটা বেল গাছ লাগাবো, এখন তো লাগাই, তারপরে দেখা যাবে। বাঁচবে গো? হ্যাঁ, এগুলো গরম করে ছাড়া রক্তগন্ধা, ওটা রেড বলা যায় না, রেড। কটা কটা কাজ করতে করতে জানো তো, ঝট করে একটু বাজারে চলে গেছিলাম। এই দেখো এই গাছগুলো নিয়ে আসতে, আর কি কি গাছ এনেছি ব্যাগটা রেখে নিই। কি কি গাছ এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। বাজারে যা গরম না, বাইরে রোদ্দুর, জানলা দিয়ে দেখে বুঝতেই পারছো, তাও জানলা বন্ধ আছে। তো কালকে তো বিনোদকে দিয়ে একদম জায়গা তৈরি করে রেখেছি, আজকে গিয়ে গাছ নিয়ে এসেছি। বাজারের বড় বাজারে, সবজি বাজারে গাছ বসে। এইখানে দেখো বেগুনের চারা নিয়ে এসেছি, গাঁদা ফুলের চারা বিকেলে লাগাবো, এখন তো সম্ভব নয়। এটা কসমস ফুলের চারা, কসমসই তো বললো। এটা একটা লাল গাঁদা, থালার উপরে রাখি, তারপর হালকা জলের ছিটে দিয়ে নিই। থালাটা না রাখলে না ওটা আবার ভিজে যেত নিচে, গদি কার্পেট সব থাক। এখন এখানে এই জলের ছিটে দিয়ে রাখলাম, বিকেলবেলা লাগিয়ে দেবো। খুলে ফেললাম, কারণ এবার বেশি দিন রাখলে না নষ্ট হয়ে যাবে, ধুলো তো পড়ছেই, আর তাছাড়া এত রোদ্দুরে থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে। এই ফুলগুলো বেশ সুন্দর, একদম রজনীগন্ধার মতো দেখতে অনেকটা। এর একটা নাম আছে জানো তো। আজ বিকেলে আবার এখানে কাপড় পেতে দেবো। অনেকদিন পরে না এই প্রথম এরকম দেখো সাদা অপরাজিতা ফুটতে শুরু করেছে। যদিও আগেও তোমাদেরকে দেখিয়েছি, আগের একটা ব্লগে, অনেক আগে ছিল। তবে যাই বলো বন্ধুরা, কাউকে ছোট না করেই বলছি, কেউ কিন্তু আমার মনে কিছু করো না। এটা না আমি আমার নিজের মনের কথা বলছি। ফ্ল্যাট বাড়ি আর বাড়ির মধ্যে না, বাড়িতেই বেশি শান্তি মনে হয় আমার। আমার যদি একখানা ফ্ল্যাট বাড়িওয়ালা বাড়িতে বিয়ে হতো না, কি জানি কি করতাম। তোমরা তো দেখেছোই আমার বাড়িটা কত বড়, কত সুন্দর জায়গায়। তেমনি আমার শ্বশুর বাড়িটাও না শহর হলেও একদম ঠিকঠাক আছে, কটা গাছ লাগাতে পারি, এখানের প্রকৃতিটা খুব সুন্দর। ফ্ল্যাট বাড়ি একখানা হলে না আমার যে কী দুর্দশা হতো কে জানে, বা আমি থাকতামই বা কী করে। একদম ভাল লাগে না, বদ্ধ। ওই 2-3 দিনের জন্য জানো তো ঠিক আছে, তার বাইরে নয়। আর এখন বেশ খানিকক্ষণ পর এবার খাবো। আর আজ কোনো রকম রান্নার ভিডিও করিনি, তার কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো ঠাকুর বসে আস্তে আস্তে, তারপর অন্যান্য কাজও ছিল। মনে হলো থাক, আজকাল রান্নার ভিডিও করছি না, তবে দুপুরবেলার কি কি মেনু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে গরম গরম ভাত, সাথে ডাল, আর ভাত ডালের সাথে আছে চিকেন কষা, আলু দিয়ে করেছে। দুবেলাতেই হয়ে যাবে। তবে ডালের সাথে না এবেলাতে কিচ্ছুটি করিনি, আমার তো লাগবে না, বরের একটু ভাজা বা সবজি কিছু লাগে। তো আজ হলো শুক্রবার, মল্লারে গানের ক্লাস আছে, ক্লাস থেকে এসে ডালের সাথে কিছু ভেজে দেবো। আর সঙ্গে নিয়ে নিলাম গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা।
সেই দুপুরবেলা থেকে জানো তো অপেক্ষা করছি যে কতক্ষণ একটু বিকেল হবে আর আমি আমার বাজার থেকে কিনে আনা গাছগুলো লাগাবো, ফুল গাছগুলো। তো চলো ফুল গাছগুলো লাগাই। এখন 4:30 বেজে গেছে। এই আবার এর থেকে বেশি দেরি করে বাগানে গেলে না প্রচণ্ড মশার, আর আমি তো জানোই মশাকে কত ভয় পাই। আমার জীবনে মশার যে কি বড় অবদান সে আমার থেকে ভালো আর কেউ জানে না, আর আমার পরিবারের থেকে। ওই একটি মশার কামড়ে প্রাণটাই চলে যাচ্ছিল। তো চলো এই গাছগুলোকে এখন বাগানে গিয়ে লাগিয়ে ফেলি। খুরপি খুঁজতে গিয়ে জানো তো আবার একটু দেরি হয়ে গেল। আগে এই পাশটা দিয়ে বেগুনের চারা লাগাই, ওই দিকটা দিয়ে ফুলের চারা লাগাবো। এর আগেও জানো তো আমি কয়েকবার বাগানে বেগুন লাগিয়েছি, দুবার তো খুব ভালো বেগুন হয়েছে। তারপর টমেটো ছিল, কাঁচা লঙ্কাও অনেকবার হয়েছে। কিন্তু কি হয় বলো তো, আমি জানি না আমাদের বাড়িতেই কেন হয়, যেই একটু গাছে সবজি টবজি হয় না, কোথা থেকে যে হনুমান চলে আসে, মানে এসে শুধু ফল নয় গাছ একদম উবড়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। তাই জন্য জানো তো আর মাঝখানে কয়েক বছর 2-3 বছর বলতে পারো আমি আর এই সবজি টবজি লাগাইনি, ফুল গাছ লাগাই, সবজি লাগাইনি। তো আজ আমি ফুল গাছ আনতেই গেছিলাম বাজারে, গিয়ে দেখি এত সুন্দর লকলকে বেগুনের চারাগুলো বিক্রি হচ্ছে না, তা লোভ সামলাতে পারলাম না, কয়েকখানা নিয়েই এলাম। তবে ইচ্ছে আছে লঙ্কার চারা লাগাতে, কয়েকটা 2-4টে অন্তত লাগাবো। তো আরেকদিন যখন যাব না তখন নিয়ে আসবো লঙ্কার চারা গিয়ে। লাগালাম তো গাছগুলো, দেখা যাক এর মধ্যে কটা বাঁচে আর কটা কি হয়। গাছ লাগাতে তো ভীষণ ভালো লাগে। এই যে পাশের বাড়ির বৌদি লেবু দিয়েছে, আমি যখন গাছ লাগাচ্ছিলাম ওখানে বললো লেবুটা নিয়ে যাও, বাতাবি লেবুতে খেতে ভালোবাসো, তো সেটাই নিলাম। দেখা যাক গাছগুলো কীরকম বাঁচে না বাঁচে। আজ আবার শুক্রবার, মলারে ক্লাস আছে। এখন 5:20 বেজে গেছে। যাই গিয়ে ফ্রেশ হই, তারপর ঠাকুর ঘরে যাই, সন্ধ্যা টন্ধা দিয়ে যাবো মল্লারে। আর রাতে রান্নাবান্না সব রেডি আছে, অসুবিধে নেই। আর তার সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আগামীতে দেখাবে নতুন আর একটি ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ একটি মিষ্টি কমেন্টস করো। ঠিক বা ভুল যেটাই হবে, সে ভালো বা মন্দ যেটাই লাগবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। বাই, টাটা।